আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি একদমই নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটি রেসিপি। তো আজকের রেসিপিতে রয়েছে কলার মোচর ঘন্ট, চানা ডাল দিয়ে রান্না করব একদম খুব সহজভাবে, একদম নিরামিষ দিনের জন্য দারুণ এই রেসিপিটি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো আমি মোচোটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সেদ্ধ করে নেব। আর দারুণ লাগে এই চানা ডাল দিয়ে রেসিপিটা করলে। তো অবশ্যই যারা একবারও বানিয়ে খাওনি, এভাবে একবার বানিয়ে খাবে। নিরামিষ দিনের জন্য খুবই সুন্দর একটি রেসিপি। তো ডালটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি মোচোটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদের বলছি ফেসবুকটাকে ফলো করে রাখবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার নতুন সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে সাপোর্ট করছো অবশ্যই আমার জন্য 2-1 দিনের অপেক্ষা করবে, তারপর আমি তোমাদের গিয়ে সাপোর্টও করব। আর এদিকে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চেরা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা বাটা, আর নিয়ে নিয়েছি একটা আলুকে টুকরো করে। এখন ডালটা সেদ্ধ করে নামিয়ে নিলাম। কড়াইটা একটু ধুয়ে আবারও তেল বসিয়ে দিলাম গরম করতে। দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা, একটু নেড়ে চেড়ে ভেজে এখন দিয়ে দিলাম তেজপাতা আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, মেথি আর মৌরি দিয়ে একটু ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। এখন আলুটা একটু ভেজে নেব, অতটাই ভাজবো যে একটু সেদ্ধ হয়ে যায় মতো। তো দিয়ে দিলাম একটু নুন দিয়ে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব একটু হলুদ, তো একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। আর বন্ধুরা কিছু মনে করো না, আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, ওই জন্য একটু মোবাইলটা নড়ে চড়ে যাচ্ছে, তো তোমরা প্লিজ মানিয়ে নিও। আর সকল বন্ধুদের বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো এখন আদাটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো ভেজে নেওয়ার পর এখন আমি কলার মোচোটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো অনেকটা কমে এসেছে, এখন বাকি মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো সবগুলো শুকনো মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন চানা ডালটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব।
দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো যেহেতু আমি ঘন্ট করছি তাই আর কলার মোচাটা ঝোল করলে ভালো লাগবে না, এটাকে একদম মাখামাখোই করতে হবে। তো এই পর্যায়ে আমার সবজিটা অনেকটাই হয়ে এসেছে রান্নাটা। এই যে দেখতে পাচ্ছ কেমন একদমই ঝোল নেই, যা যতটুকু আছে ওইটাও কিছুক্ষণ পরে ঠান্ডা হলে হয়ে যাবে। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।